এমএস এক্সেলে ডেট ক্যালকুলেটিং। আমরা যখন কোনো জব ইন্টারভিউর জন্য যাই অথবা যে কোনো কর্পোরেট কাজ করি, ডেট ক্যালকুলেটিংটা হচ্ছে আমাদের একটি ইম্পর্টেন্ট পার্টের মধ্যে পড়ে। অর্থাৎ আপনি কোনো প্রজেক্টে ডিটেল রাখতে চাচ্ছেন যে কত তারিখে এই প্রজেক্টটা সাইনিং হয়েছে, এটার এন্ড ডেট কবে, এই যে বিটুইন ডেট, এই দুইটা ডেটের মধ্যে কতদিন বাকি আছে, এবং হচ্ছে যদি আপনি রিমাইন্ডার চান যে এটা যদি 5 দিনের নিচে চলে আসে তখন হচ্ছে আমাকে একটা রিমাইন্ডার দিবে। আরও নানা রকম ডেট ফরম্যাটিং নিয়ে কাজ আছে। তো এই ডেট ফরম্যাটিং নিয়ে কাজ করতে গিয়ে দুইটি ভাগে আমরা ক্লাসটিকে ডিভাইডেড করেছি। প্রথমে হচ্ছে ডেট ফরম্যাটটাকে আমরা বুঝবো যে এমএস এক্সেলে যখন আমরা ডেট লিখি তখন অটোমেটিকলি একটা ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। এই কনভার্টটা কেন হয় এবং যখন আমরা টেক্সট দিব তখন একটা নাম্বারে পরিণত হয়, এই নাম্বারটা কেন আসে। সেকেন্ড পার্টে আমরা দেখব যে ডেটকে আমরা কিভাবে ক্যালকুলেটিং করে আমাদের প্রজেক্টের হোক, ক্লায়েন্টের হোক, যে কোনো পিরিয়ডের হোক, যে আমরা বিটুইন ডেটগুলোকে ক্যালকুলেটিং করে এন্ড ডেট অথবা এই দুই ডেটের মাঝখানে কতদিন আছে, কতদিন হয়েছে, এই সকল হিসাব নিকাশগুলো আমরা এই ডেট ক্যালকুলেটিং নিয়ে করব। তাহলে চলুন আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা শুনছিলাম যে আজকে আমরা ডেট ফরম্যাটিং নিয়ে কাজ করব। তো আমরা স্ক্রিনের ডকুমেন্টসটি লক্ষ্য করি, যখন কোম্পানিতে এরকম কোনো ডকুমেন্টস আমরা করতে চাইব, অর্থাৎ আপনারা যখন জব করবেন এই টাইপের আপনার প্রজেক্ট অনেক আসবে। অর্থাৎ কোম্পানি হয় কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করে, সার্ভিস নিয়ে কাজ করে। যদি সার্ভিস বেস কোনো কোম্পানি হয় তখন এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ একটা প্রজেক্ট সাইনিং হয়েছে, এটার স্টার্ট ডেট দেওয়া হয়েছে এবং এন্ড ডেট দেওয়া হয়েছে, এবং এখন টোটাল যে প্রজেক্টটা এটার ডিউরেশন হচ্ছে এই ডেটটা, আর লেফট ডেট হচ্ছে আর কতদিন বাকি আছে। তো এই জিনিসগুলো খুব দরকার হয় দেখার জন্য যে কোন প্রজেক্টটার ডিউ ডেট আমার সামনে চলে এসেছে। অথবা আপনি পেমেন্টের জন্য কোনো শিট করেছেন যে একজন পেমেন্ট দিয়েছে, তার নেক্সট পেমেন্ট ডেট সে বলে গিয়েছে এই তারিখে দিবে, বা এই উইকে তার পেমেন্ট আছে, তখন হচ্ছে এরকম একটি চার্ট বের করতে হয় যে কতদিন বাকি আছে এই পেমেন্টগুলো কালেকশন হওয়ার জন্য। হোয়াট এভার, যখন আপনি একটি ফর্মুলা শিখবেন তখন হচ্ছে যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা একটি নিউ শিট নেই, শিট নিয়ে হচ্ছে আমরা ডেট ফর্মুলাটি আগে দেখি। তো এমএস এক্সেলে যখন আমরা কোনো সেলে কোনো ডেট দেই, এক্সাম্পল আমরা এখানে একটি ডেট লিখি 12, প্রথমে আমাদের তারিখ দিতে হয়। ডেট লেখার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রথমে আমরা দিব ডে অর্থাৎ তারিখ। তো এক্সাম্পল 12 তারিখ দিলাম। আমরা যদি হাইপেন দেই, পরে যদি মাস দেই অর্থাৎ 6 দেই, দেন হাইপেন দেই, তারপরে যদি আমরা সাল দেই 2024, এন্টার দেই, আমরা লক্ষ্য করি আমরা কিন্তু হাইপেন দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ আমরা 12/6/2024 দিয়েছিলাম, কিন্তু এটা অটোমেটিকলি স্ল্যাশ দিয়ে হয়ে গিয়েছে। তো আমরা এখানে সিলেক্ট করি, ফর্মুলা 12ও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটা হয়ে যাওয়ার কারণ হচ্ছে যখন আমরা ডেট লিখলাম, এর আগে আমরা নাম্বার ফরম্যাটিংয়ের ক্লাসে অল্প দেখেছিলাম, এখানে হচ্ছে অটোমেটিক আমার ডেট নাম্বার ফরম্যাটে সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমি এই ড্রপডাউন থেকে ক্লিক করি। তো এর আগে আমাদের এই ফরম্যাটগুলো গিয়েছে যে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, টেক্সট, এই জিনিসগুলো আমরা কেন ব্যবহার করি, মোবাইল নাম্বারের শুরুতে যদি 0 না আসে তখন কেন ব্যবহার করতে হয়। তো এই সংক্রান্ত আমাদের পরিপূর্ণ একটি ক্লাস আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারেন, নাম্বার ফরম্যাট নিয়ে একটি ক্লাস দেওয়া আছে। আজকে আমরা শুধু ডেট নিয়ে আলোচনা করব। তো এখানে একটি ফরম্যাট সিলেক্ট করা আছে শর্ট ডেট, আরেকটি হচ্ছে লং ডেট। আমি যদি এটাকেই লং ডেট দিই, এটা 12 জুন 2024 অর্থাৎ লং ডেট ফরম্যাটে চলে এসেছে। কিন্তু আমরা লক্ষ্য করি ফর্মুলা বারে কিন্তু 12/6/2024 আছে। তো ফর্মুলা বারে এমন কেন আছে? কারণ আমি যখন ক্যালকুলেশন করব তখন এইভাবে ক্যালকুলেশন করা যাবে না, আমার ফর্মুলা বারটা ঠিক থাকতে হবে। অর্থাৎ আমি যদি এইখানে লিখি 12 স্পেস জুন স্পেস 2024, এন্টার দেই, আমি সিলেক্ট করি, আমরা লক্ষ্য করি এখানে কিন্তু অটোমেটিক ফর্মুলা বারে আমার ফর্মুলাটি চলে এসেছে। অর্থাৎ আমি দুইভাবেই যখন লিখছি আমার ফর্মুলা বারটি সেম থাকছে, আমার আউটপুট ভিন্ন রকম হচ্ছে, এখন হাইপেন দিয়ে হয়েছে। তো এখন এটা কাস্টম সিলেক্ট করা আছে, আমি যদি লং ডেট দিই লং ডেট হয়ে যাবে। তো কন্ট্রোল জেড দেই। এই যে পরিবর্তনগুলো, এগুলো কেন হচ্ছে এটা আমরা প্রথমে আগে দেখি। তো এই ফরম্যাটগুলোকে পরিবর্তন করা যায়, আমি এভাবে চাইলেও রাখতে পারি অথবা আমি আমার মতো করে চেঞ্জ করে নিতে পারি। তো সেটা হচ্ছে আমি এখান থেকে ক্লিক করব, দেন মোর নাম্বার ফরম্যাটস।
এখানে যাওয়ার পরে এখানে কাস্টম সিলেক্ট করা আছে। কাস্টমে কি দেয়া আছে? ডেট, মান্থ, ইয়ার। তো অনেক সময় যখন আমরা ফরেন ক্লায়েন্টের সাথে কাজ করি তখন ইয়ারটাকে আগে দিতে হয়। ওরা হচ্ছে ইয়ার, মান্থ, ডেট অনেক সময় মেনটেন করতে পারে। তো যে কোনো ফরম্যাট অনুযায়ী যদি আমরা করতে চাই, যে আমি যদি ইয়ারকে আগে নিয়ে আসতে চাই, তখন কিন্তু আমরা এইখান থেকে ফরম্যাটগুলোকে পরিবর্তন করে দিতে পারবো। তো কাস্টমকে সিলেক্ট না করে আমরা ডেটে চলে যাই। ডেটে যাওয়ার পর আমরা লক্ষ্য করি এখানে কান্ট্রি দেয়া আছে ইউনাইটেড কিংডম। তো আমরা যদি কোনো অন্যান্য কান্ট্রির জন্য কাজ করি তখন এখান থেকে প্রথমে কি করব? কান্ট্রিটিকে সিলেক্ট করে নিব, তাহলে ওই দেশের যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো চলে আসবে। তো এক্সাম্পল আমরা ইউনাইটেড স্টেট দিই, সাথে সাথে কিন্তু আমার টাইপগুলো পরিবর্তন হয়ে গিয়েছে। ব্যাপার সিম্পল। আমরা যখন যে কান্ট্রি অনুযায়ী যদি করতে চাই, যে আমার ইউএসের কোনো ক্লায়েন্টের জন্য আমি কাজ করছি, তখন আমার ফরম্যাটগুলো ইউএসের টাইপ অনুযায়ী চলে এসেছে, যে ইউএসএ কী কী টাইপে আপনার ফরম্যাটগুলো চলে। তো আমরা এখন লক্ষ্য করি মার্চ 14, 2012 দেয়া আছে, আমরা এই ফরম্যাটটি দিয়ে ওকে দেই। লক্ষ্য করি এখন কিন্তু জুন 12, 2024 হয়ে গিয়েছে। আমার ফর্মুলা কিন্তু 12/6ই আছে, আউটপুট হয়ে গেছে ইউএসের ফরম্যাটের মতো। তো প্রথমে আমরা কি দেখলাম, যে আমরা ডেট ফরম্যাটগুলোকে কিভাবে কাস্টমাইজ করব আমাদের অ্যাজ পার ক্লায়েন্ট। যদি আমাদের ফরেন ক্লায়েন্ট হয় তখন আমরা কাস্টমে চলে যাব, মোর নাম্বার থেকে। এখানে আরও অনেক কিছু আছে কিন্তু এই জায়গাটা ইম্পর্টেন্ট, ঠিক না? আমাদের ক্লায়েন্ট হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আমরা জব করি তখন আমাদের মতো করে দিলে হবে না, ক্লায়েন্টের একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, সেই ফরম্যাট অনুযায়ী আমাদের কি করতে হয়? কাজ করতে হয়। তো আমরা কান্ট্রি সিলেক্ট করব, একেবারে সিম্পল, আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আর এই যে বলেছিলাম এ আর আগে থাকে, আমি ওকে দেই, 2024/6/12 হয়ে গিয়েছে। তো যেভাবেই ক্লায়েন্ট হোক না কেন আমরা শীটটাকে সেই ফরম্যাটে করে নিব, যেন বারবার পরিবর্তন করতে না হয়। আর যদি বাংলাদেশে হয় তখন আমরা ডেট, মান্থ, ইয়ার এভাবে ফরম্যাটটা করব, কারণ আমাদের বাংলাদেশি কালচারে এই ফরম্যাটটা চলে। তো এখন আমরা মেন শিটে চলে যাই, ক্যালকুলেশন শিটে, যে আমরা এই ক্যালকুলেশনগুলো কিভাবে করব। তো এখানে একটা শিট আমরা তৈরি করলাম, এখানে স্টার্ট ডেট দিয়েছি, এন্ড ডেট দিয়েছি। এখন হচ্ছে এই যে ফরম্যাটটি আছে এটাকে আমরা কেটে দেই। ক্যালকুলেশনটা হচ্ছে একেবারে সিম্পল। আমরা প্রথমে ইকুয়াল দিব, দেওয়ার পরে হচ্ছে সবসময় এন্ড ডেট কিন্তু বড় থাকে, অর্থাৎ আমার যে স্টার্টিং ডেট এটা থেকে এন্ড ডেট কী থাকবে? বড় থাকবে। তো আমি এন্ড ডেট যেটা আছে এটাকে সিলেক্ট করব, দেন মাইনাস দিব, দেন স্টার্ট ডেট দিব। প্রথমে এন্ড ডেট, দেন হচ্ছে মাইনাস দি স্টার্ট ডেট। আমরা এন্টার দিই, আমরা লক্ষ্য করি 207 দিন এখানে চলে এসেছে। তো আমরা যদি এটাকে 30 থেকে 29 করে দেই, এটা অটোমেটিক 206 হয়ে গিয়েছে। দেন আমরা এটাকে ড্র্যাগ করি। তো এভাবে হচ্ছে আমরা কি করতে পারি? ডে বের করতে পারি। তো প্রথমে আমরা টোটাল ডে বের করে ফেললাম, যে প্রজেক্টের জন্য 206 দিন, এটার জন্য 87 দিন, এটার জন্য 21 দিন, এভাবে হচ্ছে আমার ডেট দেয়া আছে। তো এখন আমরা অ্যাভেলেবেল ডেট বের করতে চাচ্ছি, যে অ্যাভেলেবেল কত দিন আছে। তো অ্যাভেলেবেল ফরম্যাটটা আগে আমরা বুঝি। অ্যাভেলেবেল ফরম্যাটটা কি হয়, যে আমার ক্লোজিং ডেট আছে এবং আজকের যে ডেট প্রতিদিন সেটা চেঞ্জ হবে এবং এখানেও আমার অটোমেটিক আপডেট হতে হবে। তো আমি একটা ডেট দিয়ে রাখলে হবে না। তো আমরা এটা বোঝার জন্য সবসময় একটা কাজ করতে পারি, এখানে আমরা দিয়ে রাখবো টুডে, আজকের ডেটটা আমরা দিয়ে রাখবো বোঝার জন্য যে আজকে আমাদের কত তারিখ। তো টুডে শো করানোর ফর্মুলার নাম কি? ইকুয়াল সিম্পল টুডে, দেন ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট দিয়ে এন্টার দেই, আজকের তারিখ আমার চলে এসেছে। তো এই ডেটটা কিন্তু র্যান্ডমলি চেঞ্জ হবে, আগামীকালকে 13 হয়ে যাবে, এরপরে 14 হয়ে যাবে, এরপরে 15 হয়ে যাবে। তো এখন এখানে আমরা দেই ইকুয়াল সেম আগের মতো এন্ড ডেট মাইনাস টুডে, দেন এন্টার দেই। এখানে 47 ডেজ বাকি আছে। তো এখানে যেহেতু ডেট বসানো যাচ্ছে না, আগামীকালকে যখন যাবে এটা 46 ডে হয়ে যাবে। অথবা আমরা করতে পারতাম এখানে না দিয়ে আমরা এখানেই লিখে ফেলতে পারতাম টুডে, রেজাল্ট আমাদের সেম চলে আসতো। এন্টার দেই। এখন লক্ষ্য করি যখন আমরা এন্টার দিলাম আমাদের এখানে একটি ডেট এসেছে 1900 সাল দিয়ে। এই যে 1900 বিষয়টা, এটা হচ্ছে ডেট ফর্মুলার জন্য আরেকটি পার্ট। এটা খুব ইম্পর্টেন্ট পার্ট না, জাস্ট আমাদের বুঝে রাখা। এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কেন আসছে। তো এটার সলিউশনটা হচ্ছে আমরা উপর থেকে জেনারেল সিলেক্ট করে দিব, তখন আমাদের 47 চলে এসেছে। কি আসলো? যখন আমি টুডে দিলাম তখন ক্লিক করব, দেন ডেট ফরম্যাট চলে গিয়েছে, আমরা টুডে দিয়ে দিব, দেন আমরা ড্র্যাগ করে দেই, তখন আমার প্রজেক্টের দিনগুলো অটোমেটিক চলে এসেছে। এখন মাইনাস কেন এসেছে? এইগুলো যেগুলো আছে সবগুলো হচ্ছে আজকের ডেটের নিচে দেয়া, এই জন্য এগুলো মাইনাস চলে এসেছে। তো এখন এই যে একটু আগে আমরা দেখলাম একটা নাম্বার, এটার একটা বিষয় আছে। যেমন এই যে ডেটটি আমরা সিলেক্ট করেছি, এক্সাম্পল আমরা এখানে একটি ডেট দিই বোঝার জন্য, যেমন আজকের ডেটটি আমরা দিই 12
6/2024। এখন এই ডেটটি যদি আমি জেনারেল করি, আমরা লক্ষ্য করি এখানে একটি নাম্বার এসেছে। এটা কিসের নাম্বার? 45,455। ডেটগুলো হচ্ছে আমরা এই যে ক্যালকুলেশন হয় অটোমেটিক করে, এক্সেল যেহেতু একটা ফর্মুলা, এটার একটা ওপেনিং ডেট লাগে। অর্থাৎ ওপেনিংটা শুরু হয়েছে 1900 সাল থেকে। 1900 সালের পর থেকে হচ্ছে ক্যালকুলেশনটা শুরু হয়। আমি যদি এই সেম জিনিস 1800 দেই, এন্টার দেই, এখন যদি আমি এটাকে জেনারেল করি, আমরা লক্ষ্য করি এটা কিন্তু কিছুই আসছে না। অর্থাৎ 1900 সালের পর থেকে আপনার এটা জেনারেল হবে। তো আমি এটা যদি এখন 1902 দেই, এখন এটাকে যদি জেনারেল দিই তাহলে কি আসবে? 2 আসবে। সরি, 894 আসার কারণ কি? আমাদের এখানে মান তো আমরা দিয়েছি 12/6/1902 দিয়েছি, অর্থাৎ 2 বছর 365 দিন করে। এই জন্য কী দেখিয়েছে? ডেটটা পর্যন্ত ওর যেতে কি লেগেছে? তো আমরা এটাকে যেটা 2 বলেছিলাম 1900 দেই, এটাকে এখানে 5 করে দেই, এখন যদি জেনারেল দেই 5 দিন চলে এসেছে। বুঝে আসছে? তো এটা খুব ইম্পর্টেন্ট না? আমাদের হচ্ছে ডেট সম্পর্কে একটা নলেজ নিয়ে রাখলাম যে আমাদের এই ডেটগুলো কিভাবে কাউন্টিং করে আমাদের কাজ করতে হয়। তো এভাবে হচ্ছে আমরা ফরম্যাটগুলো তৈরি করব। আজকের ক্লাসে আমরা দেখলাম যে কিভাবে বের করতে হয়। নেক্সট ক্লাসে আমরা দেখব যে রিমাইন্ডার অর্থাৎ ইনভেন্টরিটা আমরা দেখব, যেটা বললাম যে সার্ভিস বেস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে ইনভেন্টরি রিলেটেড যদি কোনো কোম্পানি হয় আমাদের জবের জন্য, তখন সেই ইনভেন্টরি মেনটেন করে এক্সপায়ারি ডেট হোক বা ইনভেন্টরি রিমাইন্ডার হোক, যেমন এটা যদি 5-এর নিচে চলে আসে তখন এটা রেড কালার হয়ে যাবে। এটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করতে হয়। আমাদের এই যে উপরে কন্ডিশনাল ফরম্যাটিং, এই কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে করতে হয়। তো এই বিষয়গুলো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমরা এই রিমাইন্ডারের ক্লাসগুলো আমরা আমাদের এই এক্সেলের সিরিজে দেখে রাখব। ভিডিওতে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ক্লাসটির সাথে থাকার জন্য।